ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর আন্ডারে ক্লাস 8-এর ইংলিশ। এখানে সেকশন 1-এ দেখো বলা আছে রিড কম্প্রিহেনশান। নিচে এই দেওয়া এই প্যাসেজটি পড়ে তার কোয়েশ্চেনের অ্যান্সারগুলি করে নিতে হবে। প্রথমে দেখো বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটিতে আছে হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফার্স্ট অ্যাসলিপ। এর অ্যান্সারটি হবে ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন লেড ফার্স্ট অ্যাসলিপ আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। সেকেন্ড কোয়েশ্চেনটি আছে হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। এর উত্তরটি হবে ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন ওয়াজ লেইং ফার্স্ট অ্যাসলিপ দ্য ক্যাপ অন হিজ হেড twisted around and about. It called up a squall from the clear sky and hid the ship without warning. 3 নম্বরে বলা আছে describe the condition of the ship in the squall. এর অ্যান্সারটি হবে the wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. নেক্সট কোয়েশ্চেনে আছে what did the sailors do to stop the squall? এর অ্যান্সারটি হবে দ্য সেইলার্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ ফ্রম জনস হেড। পরের 2 নম্বরে দেখো বলা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে দেওয়া প্যাসেজটি পড়ে তার কোয়েশ্চেনের অ্যান্সারগুলি করে নিতে হবে। এখানে দেখো এই প্যাসেজের আন্ডারেই বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার্স। এখানে দেওয়া তোমাদেরকে যে সমস্ত স্টেটমেন্ট আছে তার মধ্যে যেটি সঠিক থাকবে তার পাশে ট্রু এবং যেটি ফলস থাকবে তার পাশে এফ লিখতে হবে, কিন্তু সেটি কী কারণে ট্রু কিংবা ফলস তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টটি প্রোভাইড করতে হবে। 1 নম্বরে বলা আছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। এই স্টেটমেন্টটি ফলস, কারণ এর সাপোর্টিং স্টেটমেন্টেই বলা আছে অন 16th January 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। পরেরটিতে আছে শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। এই স্টেটমেন্টটি ফলস, তার কারণ এখানে বলা আছে দেখো প্যাসেজে বলা আছে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। 3 নম্বরে আছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। এটি একেবারেই সত্য স্টেটমেন্ট, কারণ এ সাপোর্টিং স্টেটমেন্টটি হয়েছে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। বি নম্বরে বলা আছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটিতে আছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। এর অ্যান্সারটি হবে ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ আ পার্সোনাল কার অফ শিশির। পরেরটিতে আছে হুইচ পারসনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এর অ্যান্সারটি হবে সুভাষেস নিজ ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। সি নম্বরে বলা আছে হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। এর অ্যান্সারটি হবে সুভাষ ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ অ্যান্ড ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। সেকশন বিতে গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম কোয়েশ্চেনে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে তোমাদের প্রতিটি কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে ধার্য করা হয়েছে। প্রথম কোয়েশ্চেনটিতে আছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক। এখানে বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। বলেছে এই সেন্টেন্সে ব্যবহৃত ইনফিনিটিভটিকে আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের কোয়েশ্চেনটির মধ্যে যেটি তোমাদের ইনফিনিটিভ সেটি হয়ে যাবে টু গো। তাহলে এখানে অ্যান্সারটি হবে এভরি মর্নিং হি হ্যাজ
টু গো ফর আ ওয়াক। সেকেন্ডে আছে নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেইনস ইজ অ্যাবান্ডান্ট, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। এই সেন্টেন্সটিতে এই অ্যাবান্ডান্টের নিচে তোমাদের আন্ডারলাইন করা আছে, এর বিপরীতার্থক শব্দটি দিতে হবে। অ্যাবান্ডান্টের বিপরীতার্থক শব্দ হবে স্কার্স। 3 নম্বরে বলা আছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। বলা হয়েছে আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে যেটি তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হবে সেটি হয়ে যাবে হোয়ার রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন, এটি হয়ে যাবে তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। আর মেন ক্লোজটি হবে দিস ইজ দ্য প্লেস। দেখো এখানে আমরা বলে দিয়েছি মেন ক্লোজটি হবে দিস ইজ দ্য প্লেস এবং সাবঅর্ডিনেট ক্লোজটি হবে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। পরেরটিতে আছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। বলা হয়েছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে কোন ক্লজটি ব্যবহৃত হয়েছে? এই সেন্টেন্সে যে ক্লজটি ব্যবহৃত হয়েছে সেটি হয়ে যাবে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। 5 নম্বরে বলা আছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। বলেছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে এই বাক্যটি পুনরায় লিখতে হবে। এখানে আমরা অ্যান্সার করেছি বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। 4 দাগে দেখো বলা আছে আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। এখানে দেওয়া টেবিলটিতে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজের তোমাদের কলাম দেওয়া রয়েছে। এখানে দেওয়া সেন্টেন্সগুলির মধ্যে কোনটি নাউন ফ্রেজ, কোনটি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং কোনটি অ্যাডভার্ব ফ্রেজ সেটি নিচে দেওয়া টেবিলে লিখতে হবে। তাহলে প্রথমে দেখে নাও, প্রথম সেন্টেন্স হিসাবে আমাদের অ্যান্সারটি হবে নাউন ফ্রেজ দোজ হাউজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, অ্যাডভার্ব ফ্রেজটি হবে নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। পরেরটিতে আছে দ্য স্পটেড পাপ্পি, এটি হবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে কোল্ড, ব্লিক, বাইটিং ওয়েদার এবং অ্যাডভার্ব ফ্রেজ হবে লেটার ইন দ্য ইভিনিং। 5 দাগে বলা আছে চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে ইনডিরেক্ট স্পিচে। প্রথম কোয়েশ্চেনে আছে মাই ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ। এর অ্যান্সারটি হবে মাই ফাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। পরেরটিতে আছে দ্য পুলিশ অফিসার সেইড ডোন্ট গো দেয়ার। এর উত্তরটি হবে দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। নেক্সট কোয়েশ্চেনে আছে দি হেডমাস্টার সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ। এর অ্যান্সারটি হবে দি হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। সেকশন সি এর 6 দাগে বলা আছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু স্টেইজ ফার অ্যাওয়ে ডেসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে দেওয়া হিন্টসগুলি ব্যবহার করে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো এবং সেটি 80 ওয়ার্ডের মধ্যে হতে হবে। যে তোমার যে বন্ধুটি তোমার থেকে দূরে থাকে তাকে বর্ণনা দাও পশ্চিমবঙ্গের একটি উৎসবের ব্যাপারে। এর অ্যান্সার হিসাবে আমরা লিখেছি ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ, আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি all are well. Today I am going to share with you about a great festival of West Bengal, Kali Puja. This festival takes place in the Bengali month of Kartik. During this festival, the weather is very pleasant. The festival lasts for only 2 days. Thousands of people participate in this festival. All the pandals are decorated with different kinds of lightings. The puja of goddess Kali is held at midnight. In the morning, the idol is abandoned. We enjoy these 2 days very much, wearing new dresses, eating different kinds of food, and visiting so many pandals. No more today, please
রিপ্লাই টু দিস লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে যে সেন্ড করবে চিঠিটি তার নাম এবং অ্যাড্রেস, এবং এখানে যাকে সেন্ড করছো তার নাম এবং অ্যাড্রেসটি দিতে হবে। 7 দাগে বলা আছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বলেছে 80টি শব্দের মধ্যে বিখ্যাত পেইন্টার এবং লেখক অবনীন্দ্রনাথ টেগোরের ব্যাপারে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, এবং নিচে দেওয়া পয়েন্টগুলি ব্যবহার করে এই প্যারাগ্রাফটি লিখতে হবে। আমরা সরাসরি এই প্যারাগ্রাফের অ্যান্সারে চলে যাব। আমরা হেডিং করব অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ টেগোর was one of the most famous artists of India. He was born on 7th August 1871 at Jorasanko in Calcutta. His father was Guneन्द्रनाथ Tagore and his mother was Sodamini Devi. His siblings were Gajendranath Tagore and Sunoyani Devi. Abanindranath studied in Sanskrit College under the University of Calcutta. After that, he attended the Government College of Art and Craft. He was famous for his drawings, paintings, and writing. His notable works include the painting of Bharat Mata and the passing away of Shah Jahan. His famous literary works are Khirer Putul, Rajkahini, Budo Angla, etc. He passed away on 5th December 1951. Though he is no more, he is alive in the heart of every Indian. So students, আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।